কি নির্লজ্জ পুলিশ প্রশাসনের হাতে গোটা পশ্চিমবঙ্গ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে পুলিশ প্রশাসনের পদক্ষেপগুলো দেখলেই। আরজিকর কাণ্ড নিয়ে যারা সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, যারা মুখ খুলছেন, সকলকেই প্রায় একে একে ডেকে পাঠাচ্ছে বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা পুলিশ, এবং সেখান থেকে ছাড় পর্যন্ত পাচ্ছেন না। তৃণমূলের হয়েও যারা আরজিকর নিয়ে জাস্টিস চাইছেন, যারা এই পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন, কিংবা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন চাইছেন, তাদেরকে পর্যন্ত রেয়াত করছেন না কলকাতা পুলিশ। তাদের অ্যাক্টিভিটিগুলো দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় এক চোখ দিয়ে তারা পুরো বিষয়টিকে বিচার করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব তারা প্রতিবাদ জানিয়েছেন বা পথে নেমেছেন। তার মধ্যে ছিলেন ডক্টর শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায়। ডক্টর শান্তনু সেন, তার নয় বোঝা গেল নিজের পার্সোনাল কোনো ইন্টারেস্ট রয়েছে, তার মেয়ে এখনো পর্যন্ত আরজি করে পড়াশোনা করে, সেই কারণেই রাজ্যে ঘটে যাওয়া শত শত অন্যায় দেখে চুপ থাকলেও যখন আগুনটা নিজের ঘরে লেগেছে, যখন তিনি মনে করেছেন তার নিজের মেয়ের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, তখন গিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করেছেন। যে আওয়াজটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন তুলছেন, সন্দেশখালি থেকে হাঁসখালিতে যখন প্রত্যেকটি সাধারণ মানুষের গায়ে আগুনটা লাগছে, যখন আওয়াজ তুলছেন, তখন এই সমস্ত শান্তনু সেনরা একেবারে তাবেদারিত্ব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে গেছেন। আজকে যখন আগুনটা নিজের ঘরে লেগেছে, তখন বাধ্য হয়ে যখন বক্তব্য তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে সমস্ত রকমের যে সমস্ত পদগুলো ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়, একেবারে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক, তাকে পর্যন্ত লালবাজার তলব করেছে। এই খবর যখন আপনারা শুনছেন তখন তাকে তলব করা হয়ে গিয়েছে। লেটেস্ট আপডেটটা আমার কাছে সেই মুহূর্তে অন্তত নেই, কিন্তু আপনাদের এটা বলতে পারি যে সুখেন্দু শেখর রায় এমন কিছু মন্তব্য করেছেন যার জন্য লালবাজার পুলিশ ওই বর্ষিয়ান তৃণমূলের সাংসদকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পিছপা হচ্ছে না। এর পেছনে কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকমেরই কোনো অনুমোদন নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া কলকাতা পুলিশ এক পা এগোতে পারে বলে বিশ্বাস করেন? কিন্তু কি এমন বলেছিলেন সুখেন্দু শেখর রায় যার জন্য তার এই পরিণতি হচ্ছে? আসুন আপনাদের দেখাতে চাইবো কি পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। সুখেন্দু শেখর রায় গতকাল মধ্যরাতে একটা টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, সিবিআই মাস্ট অ্যাক্ট ফেয়ারলি. Custodial interrogation of ex-principal and police commissioner is a must. Who and why floated suicide story? Why wall of hall demolished? Who patronized Roy to be so powerful? Why sniffing dog used after 3 days? Hundred of such questions make them speak. কি বলেছেন তিনি বাংলায় আপনাদের বলি, যে সিবিআই কে সুষ্ঠুভাবে কাজ করার তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন প্রাক্তন প্রিন্সিপাল এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। অর্থাৎ সন্দীপ রায় এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রশ্ন তিনি তুলেছিলেন এবং বলেছিলেন যে কেন আত্মহত্যার গল্প ভাসানো হয়েছিল সেটাও জানতে হবে, কেন সেমিনার হলের পাশের দেওয়ালটি ভেঙে ফেলা হয়েছিল এই প্রশ্নের উত্তরও চেয়েছেন তিনি। পাশাপাশি কোনো একজন ব্যক্তির রায়কে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সেই রায়ের হাতে কেন এত শক্তিশালী ক্ষমতা সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর কেন স্নিফার কুকুর ব্যবহার করেছে কলকাতা পুলিশ, এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন 100 প্রশ্ন তার মনে রয়েছে, অর্থাৎ সঠিক প্রশ্নগুলো করেছেন, যে প্রশ্নগুলো আমার আপনার মনের মধ্যে রয়েছে, যে কেন হলটা ভেঙে দেওয়া হলো, এভিডেন্স ট্যাম্পার করার জন্যই কিনা এই হলকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতা পুলিশ কেন বাধা সৃষ্টি করলো না, দ্বিতীয়ত হচ্ছে কেন এই হত্যাকাণ্ডকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তৃতীয়ত হচ্ছে যে এই ভয়ঙ্কর ঘটে যাওয়ার ঘটনার প্রথম দিনে নয় 3 দিন পরে স্নিফার ডগের ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্রত্যেকটি প্রশ্ন তুলেছেন পার্টিনেন্ট প্রশ্ন, প্রত্যেকটি যথাযথ প্রশ্ন, এবং এই কারণেই তাকে দাম দিতে হচ্ছে। লালবাজার তাকে তলব করেছে এবং আপনারা কে কে বিশ্বাস করেন যে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়াই এইভাবে তাকে তলব করা হয়েছে, কে কে বিশ্বাস করেন আজকে লিখে জানাতে পারেন। শুধু এটাই আপনারা দেখে নিন যে আপনি তৃণমূলপন্থী হতে পারেন, কিন্তু আপনি যদি জাস্টিস চেয়ে প্রশ্ন তোলেন, আপনি যদি এই পুলিশ কমিশনারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন কোথাও গিয়ে, তাহলে দেখুন এই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তার রোষানলে আপনাকে পড়তে হবে। সে আপনি যতই তৃণমূলের হয়ে কাজ করে থাকুন না কেন, যতই তৃণমূলের পক্ষে আপনাদের অবদান থাকুক না কেন, আপনাকে কিন্তু রোষের মুখে পড়তেই হবে ওই এক দুজন বা তিনজনকে যদি কোনোভাবে আঘাত করতে চান। অর্থাৎ তৃণমূলের মধ্যে থেকে আপনি যতই অসৎ হন না কেন, আপনি যতই তোলাবাজি করুন না কেন, আপনার বিরুদ্ধে যতই ভুরি ভুরি অভিযোগ থাকুক না কেন, আপনি কিন্তু নেত্রীর রোষানলে পড়বেন না। কিন্তু আপনি যদি কোনোদিন শিরদাঁড়া সোজা করে সঠিক প্রশ্নটা করে দেন, যদি বলেন যে রাজা তোর কাপড় কোথায়, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ওপর নেমে আসবে আঘাত। তৃণমূলে থেকে সঠিক কাজ করবেন, তৃণমূলে থেকে সততা দেখাবেন, এটা কিন্তু কোনোভাবে তৃণমূল নেত্রী বা তৃণমূল প্রশাসন মেনে নেবে না, রাজ্য প্রশাসনও যে মেনে নেবে না, তেমনই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে সকলের উদ্দেশ্যে এই সুখেন্দু শেখর রায়কে তলবের মধ্যে দিয়ে। তাই কিন্তু এটা একেবারেই পরিষ্কার যে আরজি কর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটে গিয়েছে, এটা শুধুমাত্রই একেবারেই, যদি আপনারা ভেতর থেকে খেয়াল করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল পরীক্ষা করতে হবে এবং এই সিপি বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তারও মোবাইল চেক করতে হবে। বিরোধী দলনেতা অনেক দিন ধরেই, প্রথম দিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন। শুধু তাই নয়, আপনারা এটাও জানেন কিনা জানি না যে অন্যান্য বিভিন্ন চিকিৎসককে কিন্তু তারা যেহেতু মুখ খুলছে, কলকাতা পুলিশ একে একে তাদেরও ডেকে পাঠিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো কুণাল সরকার, তিনি মন্তব্য করেছেন বলে কলকাতা পুলিশ ডেকে পাঠিয়েছে। এছাড়াও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও ডেকে পাঠানো হয়েছে লকেট চট্টোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের। অর্থাৎ পরিষ্কারভাবে পুলিশ কিন্তু একটা যুদ্ধ শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে পুলিশ আরজি করে এইরকম ভাবে হাজার হাজার গুণ ঢুকে যাচ্ছে, তারা সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। কলকাতা হাইকোর্টের যখন প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলছেন যে 7,000 মব ঢুকে যাওয়াতে কলকাতা পুলিশের কাছে ইন্টেলিজেন্স ছিল না, এটা মানে হচ্ছে পুরোপুরি প্রশাসন ব্যর্থ। যখন প্রশাসনকে ব্যর্থ বলছে একেবারেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তখন সেই বীর পুঙ্গব কলকাতা পুলিশ কিভাবে সোশ্যাল মিডিয়ায় যারা জাস্টিস চেয়ে কথা বলছেন তাদের গলা টিপে ধরার চেষ্টা করছেন, তার কারণ আন্দোলনকে কোনোভাবে তারা থামিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন। এবং অমিত মালবীয় আরো একটা প্রশ্ন তুলেছে, আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে আজকে একটা ডার্বি ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা ডার্বি ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচের মধ্যেও এই আরজি করের আন্দোলন ছড়িয়ে পড়তে পারে শুধুমাত্র এই ভয়ে আমাদের রাজ্য প্রশাসন এই ডার্বি ম্যাচটাকে পর্যন্ত থামিয়ে দিয়েছে। এবং অমিত মালবিয়া প্রশ্ন তুলেছেন যে পুলিশ মাত্র 60,000 দর্শক তাদেরকে কন্ট্রোল করতে পারবে না আশঙ্কা করছে। মাত্র 60,000 দর্শককে কন্ট্রোল করার এবিলিটি নেই যে পুলিশের, সেখানে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে কিভাবে সামলাবে এই কলকাতা সিপি বিনীত গোয়েলের নেতৃত্বে গোটা পুলিশ? এই প্রশ্ন তুলেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অমিত মালবীয়। আপনারা ভাবুন, একটা ফুটবল ম্যাচকে পর্যন্ত থামিয়ে দেওয়া হচ্ছে কেন? না সেখানে পর্যন্ত প্রোটেস্ট হতে পারে আরজি কর নিয়ে, সেই কারণে প্রোটেস্ট হতে পারে বলে শুধুমাত্র একটা ফুটবল ম্যাচকে থামিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো একটা ডার্বি ম্যাচকে। অর্থাৎ পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন তারা বলছেন বা তারা জানান দিচ্ছেন যে তারা মাঠে ময়দানে নেমে লড়াইটা করতে পারবেন না। তারা হাত তুলে দিচ্ছেন যে তাদের অযোগ্যতাটা তারা দেখিয়ে দিচ্ছেন, মাঠে ময়দানে তারা নেমে লড়াই করতে পারবেন না। বরঞ্চ যারা সোশ্যাল মিডিয়াতে লড়াই সংগঠিত হওয়ার কথা বলছেন তাদেরকে একে একে তলব করা হচ্ছে। এটা অদ্ভুত আচরণ কলকাতা পুলিশের। আমি জানি না এইরকম কত ব্যক্তিকে কলকাতা পুলিশ তাদের কাস্টডিতে নিয়ে কিংবা লালবাজারে ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন তুলবেন, তার কারণ সকলেই আরজি করের এই হত্যাকাণ্ডের জবাব চাইছে, সকলেই অনেকগুলো প্রশ্নের জবাব চাইছেন, যে প্রশ্নগুলো সুখেন্দু শেখর রায় তুলেছেন, যেমন কেন এটাকে সুইসাইড বলে চালানো হয়েছে, এর প্রশ্নের উত্তর দিতে হবে কলকাতা পুলিশকে। কেন প্রথম দিন থেকে স্নিপার ডগ ব্যবহার না করে 3 দিন পর ব্যবহার করা হয়েছে সুখেন্দু শেখর রায়ের এই তত্ত্ব বলে, এই প্রশ্নটাও আমাদের সকলের, কেন এমনটা করা হয়েছে, কেন দেওয়াল ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, এইটুকু অন্তত আইডিয়া কলকাতা পুলিশের থাকা উচিত। হতেই পারে যে সেখানে কোনো এভিডেন্স নষ্ট হয়নি, কিন্তু একটা প্লেস অফ অকারেন্স, গোটা আরজি কর যেখানে একেবারেই একটা প্লেস অফ অকারেন্স, সেখানে আরজি করে কিভাবে একটা কনস্ট্রাকশনের কাজের অনুমোদন দেওয়া হলো সেটাকে আটকানো হলো না, যতক্ষণ না জাতীয় মহিলা সুরক্ষা একটা টিম এসেছিল তারা যতক্ষণ না আপত্তি জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত সেই দেওয়াল ভাঙার কাজটা শুরু হয়েছিল। এই ধরনের অনেক প্রশ্নের উত্তর যখন দিতে পারছে না কলকাতা পুলিশ, তখন তারা একেবারেই দাঁত নখ বার করে যারা
এই আন্দোলনে সামিল হয়ে প্রতিবাদ জানাচ্ছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পর্যন্ত ছাড় দিচ্ছেন না। জানি না আগামী দিনে তৃণমূল কংগ্রেসের একে একে করে যাদের অন্তত বিবেক বুদ্ধি রয়েছে, যারা অন্তত বুঝতে পারছেন ন্যায় হচ্ছে না, যারা বুঝতে পারছেন কলকাতা পুলিশের যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের যে ধরনের পদক্ষেপ সেটা কোনোদিনই নির্যাতিতাকে বিচার দিতে পারে না, পারতো না, এই রকম যখন মনে করছে, তখন তাদের বিরুদ্ধে গলা টিপে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। আমার মনে হয় এটা একেবারে বুমেরাং হতে পারে। কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত, রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত, পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। তার কারণ আজকে প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে। এইভাবে যদি আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, আমার মনে হয় ইতিহাস সাক্ষ্য রয়েছে যে আন্দোলন আরো দ্বিগুণ গতিতে আত্মপ্রকাশ করে। তাই যতই ভয় পাক না কেন এই রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আন্দোলনকে স্তব্ধ যতই করার চেষ্টা করুন না কেন, এই রকম একে একে মুখ খুলতে শুরু করবে সমস্ত মানুষ যারা এখনো পর্যন্ত জেগে ঘুমিয়ে রয়েছে। তারাও একটা সময় আসবে যেখানে মুখ না খুলে থাকতে পারবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ তার বৃত্তটা ছোট করে দিচ্ছেন, তার পাশে দাঁড়ানোর লোকগুলোকে পর্যন্ত তিনি ছোট করে দিচ্ছেন। আপনাদের বলবো যে কলকাতা পুলিশ এতটা সক্রিয়, সোশ্যাল মিডিয়ায় কেউ আরজি কর নিয়ে কেউ জাস্টিস চাইলে কিংবা কোনো ধরনের প্রতিবাদ করলে যখন লালবাজারে তলব হচ্ছে, তখন আপনারা দেখুন কলকাতা পুলিশ কিরকম নির্লজ্জ ভূমিকা পালন করছে। কি বলছে তৃণমূল কংগ্রেসের আরো এক নেতৃত্ব উদয়ন গুহ, তিনি বলছেন হাসিনার মতো ভুল মমতা করেনি, মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি উদয়নের। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে যদি কেউ আঙুল তোলেন, কেউ যদি জবাবদিহি করেন, তাহলে তাদের আঙুল ভেঙে দেওয়ার কথা বলছেন উদয়ন গুহ। একেবারে সম্পূর্ণ হিংসার কথা বলছেন, অথচ কলকাতা পুলিশ কিচ্ছু করবে না। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপেক্ষে কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপেক্ষে যদি যতই হিংসার কথা বলা হোক না কেন, কোনোদিনই কিন্তু কলকাতা পুলিশ একেবারে কোনো ব্যবস্থা নেবে না। পারবে কলকাতা পুলিশ উদয়ন গুহকে লালবাজারে ডেকে পাঠাতে? যে কেন যে মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসাবে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে, তার কাছ থেকে জবাব চাওয়ার চেষ্টা করছে, কোন এখতিয়ার বলে, কোন আইনের বলে তিনি আইন হাতে নিয়ে আঙুল ভেঙে দেওয়ার কথা বলছেন, হাত ভেঙে দেওয়ার কথা বলছেন? এই হিংসার কথা যে উদয়ন গুহ বলছেন, কলকাতা পুলিশ কি পারবে উদয়ন গুহকে এইভাবে তলব করতে? তারা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখরকে একেবারে আক্রমণ করতে পারেন, তার কারণ নির্দ্বিধায় সুখেন্দু শেখর রায় প্রতিবাদ করেছেন, কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করেছেন, সেই কারণে খুব সহজেই সুখেন্দু শেখর রায়কে টার্গেট করা যায়। আর এত হিংসার কথা বললেও উদয়ন গুহর বিরুদ্ধে কিছু করা যায় না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে। এই হচ্ছে কলকাতা পুলিশের নমুনা, যে যতই আপনারা হিংসা করুন না কেন, আপনাদের যদি এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপেক্ষে হয়, একেবারে নীরব ভূমিকা পালন, এই আমি কাজ করছি না, একেবারে নীরব ভূমিকাই পালন করবে কিন্তু কলকাতা পুলিশ। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গিয়ে কেউ সঠিক প্রশ্নটাও করেন, সঙ্গে সঙ্গে তাকে লাল বাজারে তলব করা হবে। 60,000-এর ফুটবল ম্যাচকে সামলানোর যে পুলিশের ক্ষমতা নেই, তারা 10 কোটি মানুষের পশ্চিমবঙ্গকে কিভাবে সামলাবেন? এই প্রশ্ন অমিত মালবী যেটা তুলেছেন সেটা একেবারেই বাস্তব। কি বলবেন বন্ধুরা, এই পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে আপনাদের কি মনে হচ্ছে? লিখে জানান কাকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনারাও লিখে জানান। এবং প্রথম দিন থেকে এই নির্যাতিতার পরিবারের সঙ্গে যা ব্যবহার করেছেন, নির্যাতিতার মা যা বলেছেন, সেগুলোর থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় যে পুলিশ কোন দিকে তাদের সমর্থনটা দেখাচ্ছে। এই প্রশ্নের উত্তর আজ না হলেও আগামী দিনে কিন্তু পুলিশকে দিতে হবে। আপনাদের কি মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।